একবার একটি চোর রাত 12টা বাজে ঢুকেছে একটি বাড়ির মধ্যে চুরি করার জন্য। আর সে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজার পরও তেমন কোনো কিছুই পেল না চুরি করার মতো। সে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার চোখের সামনে একটি মুরগ পড়ে গেল। আর সে কোনো কিছু না ভেবে সেই মুরগটাকে চুরি করে নিয়ে আসলো জবাই করে খাওয়ার জন্য। পরের দিন সকালে উঠে যখন সে মুরগটিকে জবাই করতে যাবে তখন মুরগটি তাকে ডাক দিয়ে বলল, ভাই আপনি আমাকে জবাই করেন না, আমি মানুষের অনেক উপকার করি। যেমন প্রতিদিন সকালে আমি আমার ডাক দিয়ে মানুষকে জাগ্রত করি, আর এই কারণে মানুষ অনেক বেশি কাজ করতে পারে। মুরগটির মুখ থেকে এই কথা শুনে চোরটি রাগান্বিত হয়ে বলল, শালা তোকে তো আমি এই কারণেই জবাই করতেছি, তোর ডাক শুনে মানুষ জাগ্রত হয়ে যায়, আর এই জন্যই আমি চুরি করতে পারি না। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা এটাই শিখতে পেলাম, দুষ্টু লোককে আপনি যত ভালো উপদেশই দেন না কেন কোনো কাজে আসবে না। একবার একটি লোক অফিস থেকে দৌড়ে এসে তার বউকে বলল, জানো আজকে আমাদের অফিসে আগুন লেগেছিল, আর সেই আগুনে 15 জন লোক মারা গিয়েছে। তবে মালিক বলেছে যারা যারা মারা গিয়েছে তাদের পরিবারকে 10 লক্ষ করে টাকা দেওয়া হবে। এই কথা শুনে লোকটির বউ লোকটিকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি কিভাবে বেঁচে গেলে? তখন লোকটি নরম গলায় বলল, তখন আমি বাহিরে বিড়ি খেতে বাহির হয়েছিলাম, আর এই জন্যই আজকে বেঁচে গেছি। তখন লোকটির বউ রাগান্বিত হয়ে লোকটিকে বলল, এই জন্যই তোমাকে আমি বলে বিড়ি খাওয়া ক্ষতিকর, দেখলে তো আজকে আমাদের কিভাবে 10 লাখ টাকা লস হয়ে গেল। আর এই কথা শুনে লোকটির সাথে সাথে বেহুশ হয়ে গেল। একবার একটি বোকাশোকা লোক তার সুন্দরী বউকে নিয়ে ঘুরতে বাইর হয়েছে পার্কে ঘুরতে যাবে বলে। তারা কিছু দূর গিয়ে একটি গাড়িতে উঠে বসলো পার্কে যাওয়ার জন্য। আর গাড়িতে উঠে বসার পর ড্রাইভারটি লোকটিকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি সরকারি চাকরি করেন? লোকটি বলল না। তাহলে কি ঢাকা শহরে আপনার 10 তলা কোনো ফ্ল্যাট বাসা রয়েছে? লোকটি বলল না। তাহলে তো নির্ঘাত আপনার একটা R15 বাইক আছে মনে হয়। লোকটি এই কথা শুনে বলল, তাও নাই। তাহলে তো মনে হয় কোনো খাজা বাবার দরবারে আগরবাতি ধরিয়েছিলেন। এই কথা শুনে লোকটি বলল, এই কাজও করি নাই। এই কথা শুনে ড্রাইভারটি রেগে মেগে ফায়ার হয়ে বলল, তাহলে আপনি এত সুন্দর বউ পাইলেন কিবা কইরা? তখন বোকা লোকটি ড্রাইভারটিকে বলল, ভাই দুঃখের কথা আর বলিয়েন না, এই মেয়েটি কেমনে করে জানছিল আমি কাপড় ধুইতে পারি, ভাত রাঁধতে পারি, থালা মাজতে পারি, আর এই কারণেই আমাকে বিয়া করে আমার জানটাকে তেনা তেনা বানায় ফেলাইছে।